রেসলমেনিয়ার ইতিহাসে এমন শ্বাসরুদ্ধকর এবং অপ্রত্যাশিত মুহূর্ত খুব কমই এসেছে। ব্রক লেসনার এবং রোমান রেইন্সের বিধ্বংসী লড়াইয়ের মাঝে যা ঘটেছিল তা ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঘটনার সূত্রপাত হয় মানডে নাইট রয়ের এক উত্তপ্ত সেগমেন্টে। ব্রক লেসনারের অ্যাডভোকেট পল হেইম্যান সরাসরি রোমান রেইন্সকে সতর্ক করে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, বিস্ট ইনকার্নেটের সামনে দাঁড়ানো মানে নিজের ধ্বংস ডেকে আনা। হেইম্যানের এই দম্ভ এবং অপমান রোমান রেইন্স মেনে নিতে পারেননি। রাগের মাথায় রোমান রেইন্স সরাসরি ব্রক লেসনারের ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু এই গল্পের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সেথ রলিন্স। স্ম্যাকডাউন ভবিষ্যৎবাণী করেন যে রোমানের পক্ষে ব্রককে হারানো অসম্ভব। নিজের হাতে থাকা মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার ঘোষণা দেন। অবশেষে রেসলমেনিয়ার গ্র্যান্ড স্টেজে শুরু হয় সেই বহুল আলোচিত ঐতিহাসিক ম্যাচ। ব্রক লেসনার এবং রোমান রেইন্স, দুই গ্ল্যাডিয়েটর একে অপরকে নির্মমভাবে আক্রমণ করতে থাকেন। সুপ্লেক্স সিটি এবং স্পিয়ারের আঘাতে রিং রক্তে রঞ্জিত হয়ে যায়। দুজনেই যখন ক্লান্ত এবং বিধ্বস্ত, ঠিক তখনই ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। ম্যাচের মাঝপথে ঝড়ের গতিতে রিংয়ে প্রবেশ করেন সেথ রলিন্স। সবাইকে চমকে দিয়ে তিনি তার কন্ট্রাক্ট ক্যাশ ইন করেন এবং সিঙ্গলস ম্যাচটিকে নিমেষেই ট্রিপল থ্রেট ম্যাচে পরিণত করেন। ক্লান্ত রোমান ও ব্রককে বোকা বানিয়ে মোক্ষম সময়ে নিজের চাল চালেন রলিন্স। চোখের পলকে চ্যাম্পিয়নশিপ বেল্ট ছিনিয়ে নিয়ে তিনি জন্ম দেন দ্য হিস্ট অফ দ্য সেঞ্চুরি। প্রমাণ করে দেন যে শক্তি দিয়ে সবসময় যুদ্ধ জয় করা যায় না, মাঝে মধ্যে বুদ্ধির জোরেও ইতিহাস গড়া যায়। তবে যাই হোক, সেথ রলিন্সের এই কর্মকাণ্ড আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। এই চ্যানেলে এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।